নাম্বার পারা 42 নাম্বার সূরা সূরাতুশ শুআরা 13 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাকে কথা বলার এবং শোনার, আপনাদেরকে শোনার আল্লাহ তাআলা কোরআনুল কারীম বুঝার তৌফিক দান করে দেব। সকলে বলে আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের জন্য দ্বীনের সেই সব নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছেন, যা নির্ধারণ করে দিয়েছেন। মা ওয়াসাইনা মা ওয়াসাবি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বি, যা নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছেন নূহ আলাইহিস সালামের উপর, নূহ আলাইহিস সালামের উপর যা নির্ধারণ করে দিয়েছেন। আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বি ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন যা নির্ধারণ করে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর। ওয়া মূসা ওয়া ঈসা, যা নির্ধারণ করে দিয়েছেন মূসা আলাইহিস সালামের উপর। ওয়া ঈসা, যা নির্ধারণ করে দিয়েছেন ঈসা আলাইহিস সালামের উপর। আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ জন নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, যা নির্ধারণ করে দিয়েছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরা শুআরা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ জন পাওয়ারফুল নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। পৃথিবীতে প্রেরণ করার পর, পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ জন নবীকে আল্লাহ তাআলা দ্বীনের, আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন, এক নম্বর নির্দেশ হয়েছে আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, তোমাদের পৃথিবীতে আমি প্রেরণ করেছি দিন প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েম করার জন্য। আমার জমিনে তোমরা দিন প্রতিষ্ঠা করবে। ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা মতপার্থক্য করবে না। তাইলে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটি মুসলমানদের জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য ফরজ, কারো মত পার্থক্য করা যাবে না। মত পার্থক্য করা হচ্ছে হারাম। যদি কোনো আলেম, কোনো মানুষ, কোনো ইমানদার দিন প্রতিষ্ঠা করার জন্য যদি মত পার্থক্য করে, আল্লাহ তাআলা মত পার্থক্য করা হারাম করে দিয়েছেন। ওয়ালা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিন, আমি মত পার্থক্য করা তোমাদের জন্য হারাম করে দিয়েছি। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, আর তোমরা যদি এই তাওহীদের দিকে দিন প্রতিষ্ঠা করার জন্য যদি তোমরা মুনাফিক এবং মুশরিকদেরকে আহ্বান করো, তাহলে তারা আহ্বান, তোমার আহ্বানে তারা তোমাদের কাছে তারা সাড়া দিবে না, তারা অপছন্দ করে। আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা যারা অপছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, আমার জমিনে দিন প্রতিষ্ঠা করা তারাই অপছন্দ করবে। তারা হচ্ছে মুশরিক, মুনাফিক এবং কাফের, তারা আমার জমিনে দিন প্রতিষ্ঠা করা তারা অপছন্দ করবে। তোমরা যদি তাওহীদের দিকে তাকাও, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি
ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি হকের দিন, হকের উপর যেন তারা দিন প্রতিষ্ঠা করে। আলা দ্বীনি কুল্লি কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছি, রাসূলকে পৃথিবীতে আমি পাঠিয়েছি আমার দিন প্রতিষ্ঠা করবে। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর সাক্ষী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে রাসূলকে পাঠিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, আর সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে দিন প্রতিষ্ঠা হবে, দিন বিজয় হতে পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠা হতে এসেছে, ইসলাম বিজয় হতে পৃথিবীতে কোরআন এসেছে। কিন্তু যদি কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠা হবে, আজ হোক আর কাল হোক পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠা হবে। এবার আজ পৃথিবীতে আল্লাহর জমিনে আজ হোক আর কাল হোক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআন প্রতিষ্ঠা করবেন। বলেন সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুল কিতাব ওয়া হুয়া কুরহুল লাকুম। হে মুমিনেরা, তোমাদের জন্য আমি দিন প্রতিষ্ঠা করা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, তোমাদের জন্য যুদ্ধ করা আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। যেই সমাজে কোরআন চলে না, ইসলাম চলে না, যেই সমাজে আমার কোরআন ঘুষ দুর্নীতি মাদক সেই সমাজে থাকবে, সেই সমাজে তোমাদের জন্য কুতিবা আলাইকুমুল কিতাব ওয়া হুয়া কুরহুল লাকুম, ইসলাম রক্ষা করার জন্য আমি তোমাদের জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাইলে যেই সমাজে কোরআন থাকে না, যেই সমাজে ইসলাম থাকে না, শুধু ইসলাম আছে মসজিদে, ইসলাম আছে মাদ্রাসায়, সমাজে নাই ইসলাম, রাষ্ট্রে নাই ইসলাম। যদি ইসলাম সমাজ ও রাষ্ট্রে তোমাদের জন্য আমি কুতিবা আলাইকুমুল কিতাব, যেই কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন হজ সিয়াম ফরজ করেছেন দীর্ঘ 11টি মাস যাওয়ার পরে একটি মাস যখন মাহে রমাদান মাস আসবে, তখন তোমাদের জন্য আমি সিয়াম ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রমাদান মাসে রমজান ফরজ করেছি, রোজা ফরজ করেছি। 11টি মাস যাওয়ার পর একটি মাসে যখন আসে, আমরা প্রত্যেকটি মানুষ আমরা সিয়াম পালন করি। কিন্তু একই আয়াতে একই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাব ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের আয়াতের আগে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন, যেই সমাজে দিন ও ইসলাম রক্ষা করার জন্য তোমাদের জন্য ফরজ, তোমাদের জন্য যুদ্ধ করা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মুমিনদের কাছ থেকে জান ও মাল কিনে নিয়েছি, তার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতালুনা ওয়া ইউকতালুন। তোমরা দিন প্রতিষ্ঠা করবে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তোমরা নিহত হও, তোমরা যদি মারা যাও, কিংবা তোমরা কাফেরদের মুনাফিকদেরকে মারো, কিংবা তোমরা মরো, তোমরা মারা যাওয়ার সাথে সাথেই আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন যতগুলো নামাজ ও কোরআন নামাজের আয়াত আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি আয়াতের সাথে নামাজ পড়া ফরজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তার জান ও মাল কিনে নিয়েছি, যেই জান ও মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এছাড়া জান্নাত মানুষ পাবে না। জান্নাতের রাস্তা হলো আপনার মাল আপনি কোথায় দিবেন? আপনার মাল আল্লাহর রাস্তায় দিতে হবে, আপনার জানটাও আল্লাহর রাস্তায় দিতে হবে। আপনি যদি বাজারে যান, এক দোকানদারের কাছ থেকে আপনি কিছু অর্থ বা কিছু জিনিস কিনবেন, যদি আপনি সাবান কিনেন, তাহলে আপনার পকেটের টাকা আপনার দিয়ে সাবানটা কেনার দরকার আছে। টাকাটা দিয়ে আপনাকে কেনা লাগবে না, সাবানটা এমনি দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আপনাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা অক্সিজেন দিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা।
আর আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠার পর আল্লাহ তাআলার জীবন, আল্লাহ তাআলার অর্থ, আল্লাহ তাআলার সবকিছুই আবার আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের কাছ থেকে আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান ও মাল কিনে নিয়েছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবে। যদি তোমরা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহর পথে সংগ্রাম করবে, দ্বীন প্রতিষ্ঠা করবে। যদি তোমরা কাফেরদেরকে মারো কিংবা তোমরা মরো, মারা যাওয়ার সাথে সাথে তোমাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, وقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يكفر ولم يحدث نفسه بما على الشعبات من النفاق। যে ব্যক্তিটা পৃথিবীতে বেঁচে থাকাকালীন আমার দিন প্রতিষ্ঠা করলো না, মনে প্রাণে চাইলো না, মন এগিয়ে চাইলো না, মনে প্রাণে বিশ্বাসও করলো না, যে ব্যক্তিটা আমার দিন প্রতিষ্ঠা হোক সমাজে রাষ্ট্রে চাইলো না, মা তাআলা শুবাতি মিনান নিফাক, এই ব্যক্তিটার মৃত্যু হলো মুনাফিকের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি একটি হাদিসে নয়, মুসলিমের আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তিটা মনে প্রাণে দ্বীন ইসলাম চাইলো না, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক মনে প্রাণে চাইলো না, এই ব্যক্তিটার মৃত্যু হলো জাহিলিয়াতের মৃত্যু। কি মৃত্যু? জাহিলিয়াতের মৃত্যু। তাহলে প্রত্যেকটি নবী পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে দাওয়াত দেন, তায়েফের ময়দানে গেলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, যখন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যখন তায়েফের ময়দানে গেলেন, কাফের ও মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত নির্যাতন শুরু করে দিলেন, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে বললেন যে তোমাদেরকে চকলেট দিব, তোমাদেরকে আমরা এটা দিব, তোমাদেরকে গাড়ি সাইকেল দিব, তোমাদেরকে বিভিন্ন ধরনের জিনিস দিব, আর তোমরা এই মানুষটাকে তোমরা কি বলবে? থুতু দিবে, পাথর নিক্ষেপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ছাড়েন নাই। যখন তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন প্রতিষ্ঠা করার জন্য যখন তায়েফের ময়দানে গেলেন, মানুষদেরকে বললেন, তখন কাফেরেরা নিজের গামছা দিয়ে, নিজের তোয়ালি দিয়ে তার গলার মধ্যে পেঁচে রসুলকে টানা হেঁচড়া শুরু করে দিলেন। কেউ কেউ থুতু মারলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালাতে রক্তাক্ত হয়ে গেলেন। ধুলা বালু দিয়ে রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর মোবারক, এত সুন্দর শরীরকে রক্তাক্ত হয়ে গেলেন, তারপর দ্বীন ছাড়েন নাই। আর আপনি মুসলিম দাবি করেন, কিন্তু আপনি দ্বীন প্রতিষ্ঠা করার আপনার বিশ্বাস নাই, আপনি দ্বীন প্রতিষ্ঠা করবেন এটা আপনার ইয়াকিন নাই, আপনি কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে এটা আর আপনার ইয়াকিন নাই, তাহলে আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, তোমাদেরকে আমি মনোনীত করেছি দ্বীন ও ইসলাম রক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় যারা দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সমাজ ও রাষ্ট্রের কাজ করবে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, আমি মুমিনদের সাথে আছি, মুমিনদেরকে সাহায্য করব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যখন কোন মুমিন বান্দা আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বেরিয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হলে এমন কর্তব্য হলো, আমার কর্তব্য হলো, আমার দায়িত্ব হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ইউমদিকুম রাব্বুকুম বিখামসিন আলাফা মিনাল মালাইকাতি মুসাওয়ামিন, যে দিন বদরের যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন, ওই দিক কাফের হলো 1000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে চলে গেলেন। বদরের যুদ্ধ করা শুরু হয়ে গেল। সেই দিন বলেন তো, যে বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যুদ্ধ, সেই দিন বদরের যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করে গেলেন। কার সাথে যুদ্ধ করছেন বলেন তো?
নিজের বাপের সাথে, নিজের চাচার সাথে, নিজের ভাস্তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। নবীজি, আজকে তুমি কাফের ও মুনাফিকদের সাথে তুমি আজকে যুদ্ধ করো। কেন? তোমার বাপের সাথে তুমি যুদ্ধ করো, তাও দিন প্রতিষ্ঠা করতে হবে। তোমার চাচার সাথে তুমি যুদ্ধ করো, তাও তোমার দিন প্রতিষ্ঠা করতে হবে। সেই দিন যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের নিয়ে যুদ্ধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন যুদ্ধ করেছেন, আবু জেহেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাব তার নিজের চাচা, আপন চাচার সাথে সেই দিন যুদ্ধ করেছেন। সেই দিন আর বাপ, সেই দিন কোনো চাচাকে ছাড় দেন নাই, কোনো ভাস্তাকে ছাড় দেন নাই। নিজের ওয়ারিস বংশ যারা ছিল, যারা কাফের ছিল, মুশরিক ছিল, মুনাফিক ছিল, সেই দিন তাদেরকে ছাড় দেয় নাই। কিন্তু এখনো যদি কেউ কোরআন বিরোধিতা করে, কোরআন সমাজ রাষ্ট্র কায়েম করতে না দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত এখন আছে কি আছে না? ইয়া আইয়ুহান নাবী জাহিদুল কুফার, তোমরা মুনাফিক ও কাফেরদের সাথে যুদ্ধ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবী হারিদিল মুমিনিনা আলাল কিতাল ইজ্জাকুম মিনকুম 'আশরুনা সাবিরুনা ওয়া ইয়াগলিবু মিয়াতাইন ওয়া ইয়াগলিবু মিয়াতাকুম ওয়া ইয়াকুম মিয়াতুন ইয়াগফিরু আলাফাম মিনাল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। তোমরা যুদ্ধের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য তোমরা বেরিয়ে যাও, তোমরা দিন প্রতিষ্ঠা করার জন্য তোমরা বেরিয়ে যাও। যদি তোমরা ইজ্জাকুম মিনকুম 'আশরুনা সাবিরুনা ইয়াগলিবু, যদি তোমরা 20 জন ধৈর্যশীল থাকো, 20 জন মধ্যে মুজাহিদ থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 200 জন কাফেরের উপর তোমাদেরকে বিজয় দান করব। যদি তোমরা 20 জন মুমিন মুজাহিদ থাকো, 200 জন মুনাফিক কাফেরের উপর তোমাদেরকে বিজয় দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয়া মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলাফাম মিনাল মালায়েকাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি 100 জন মধ্যে মুজাহিদ থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব 1000 কাফেরের উপর। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজয় দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন? বদরের যুদ্ধে 313 জন, 1000 কাফেরের উপর আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়েছেন। উহুদের যুদ্ধে 700 জন মধ্যে মুজাহিদ, 3000 কাফেরের উপর আল্লাহ তাআলা বিজয় দান করেছেন মুমিনদেরকে, মধ্যে মুজাহিদদেরকে। খন্দকের যুদ্ধে 30,000, খন্দকের যুদ্ধে হলো 30,000 মধ্যে মুজাহিদ অর্থাৎ সাহাবী। ওই দিক কাফেরের সংখ্যা ছিল 2 লক্ষের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন 30,000 মধ্যে মুজাহিদ সাহাবীদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন খন্দকের যুদ্ধে 24,000 হলো মধ্যে মুজাহিদ, অধিক লক্ষাধিক কাফেরদের উপর আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়েছেন। মোতার যুদ্ধে 20,000 মধ্যে মুজাহিদ, ওই দিক 2 লক্ষের উপরে কাফের, 2 লক্ষের উপরে কাফের আল্লাহ তাআলা 20,000-এর উপর আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়েছেন। তাবুকের যুদ্ধে 30,000 মধ্যে মুজাহিদ, ওই 3 লক্ষের উপরে কাফের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 30,000-এর উপরে আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়েছেন। ইসলামকে পৃথিবীতে কেউ ঠেকাইতে পারবে না, ইসলাম পৃথিবীতে কেউ ঠেকাইতে পারবে না। ইসলাম বিজয় হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাতে বাঁচিয়েছেন। যদি 1 জন মধ্যে মুজাহিদ থাকে, 1 জন তোমরা লড়বে, 1 জনের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। তোমরা যদি সংখ্যায় কম হও, তোমরা মনে কিছু নিবে না। তোমরা যদি সংখ্যায় কম হও, তোমরা মনে কিছু নিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের একটি পিঁপড়া যদি পৃথিবীতে পাঠিয়ে যায়, 1 জন মানুষ যদি পৃথিবীতে দাঁড়িয়ে থাকে, আর একটি পিঁপড়া আসি কামড়ায়, মানুষ এটারে খেয়াল নিতে পারে না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা দেখো না, তোমরা দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন। সর্বমোট 75টির উপরে যুদ্ধ ছিলেন। দিন প্রতিষ্ঠা করার জন্য 77টির উপরে যুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন। তাহলে দিন প্রতিষ্ঠা করা ছাড়া, আপনার অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করা ছাড়া, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা ছাড়া আপনি জান্নাতে পাবেন না, যদি আপনার ইয়াকিন না থাকে। তাহলে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার মারা যাওয়ার আগে তোমার দিন প্রতিষ্ঠা হোক, তোমরা যদি মনে প্রাণে না চাও, তাহলে তোমার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। তাহলে ভাইরা, যদি কোরআন পৃথিবীতে কায়েম হয়ে যায়, এটা প্রত্যেকটি মুসলমানদের জন্য উপকার না?
এখানে লাগবে আওয়ামী লীগের ভাইদেরকে লাগবে, জামাতের ভাইদেরকে লাগবে, বিএনপির ভাইদের লাগবে। আজকে যদি বাংলাদেশে যতগুলো 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষ যদি আজকে চাইতো যে কোরআন কোন দল করে সেটা জানার কোনো বিষয় নাই। যদি বিএনপির ভাইরা মনে করে যে আমরা কোরআন দিয়ে প্রতিষ্ঠা করবো, আপনার তাদেরকে ভোট দিতে হবে, তাদের কাছে যাইতে হবে, কেননা সে তো কোরআন প্রতিষ্ঠা করতে চায়। তাইলে কোরআন প্রতিষ্ঠা 18 কোটি মানুষ যদি আজকে ঐক্যবদ্ধ হতো, তাহলে বাংলাদেশটা আজকে সুদ মুক্ত হতো, ঘুষ মুক্ত হতো, চাঁদা মুক্ত হতো, আজকে সন্ত্রাসী মুক্ত হতো, আজকে জেনা মুক্ত হতো, যদি কোরআন থাকতো। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য। খালি আমি আমার দায়িত্ব একাই নাই, প্রত্যেকটি মানুষের জন্য দায়িত্ব, প্রত্যেকটি মানুষের জন্য দায়িত্ব আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য। এটা কোনো দলীয়করণ নয়, এটা কোনো আত্মীয়করণ নয়। কোরআন প্রতিষ্ঠা হলো আল্লাহ তাআলা। যদি আপনি আল্লাহকে মানেন, তাহলে এই কোরআন আপনাকে প্রতিষ্ঠা করতেই হবে সমাজে। যে কেউ আসুক, যে কেউ নেতৃত্ব দেব, তাকে আপনাকে কোরআনের প্রতিষ্ঠা যারাই করবে তাদেরকে আপনাকে মানতে হবে। যা আমার কথা নেই, কোরআনের কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে বুঝার তৌফিক দান করে দেব, কোরআন ও সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে দেব। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা